আমি বিভূতিভূষণের গল্পের সাহিত্যের আমি মনে করি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের স্বাধীনতা উত্তর হয়তো বা সর্বোত্তম উপন্যাসিক, কথা সাহিত্যিক। আমি তার লেখার খুবই ভক্ত। এই গল্প দুটোও আমার খুব প্রিয় গল্প। এই গল্প দুটোকে আমি আজকের আঙ্গিকে নিয়ে এসেছি। ফলে গল্প দুটোর কাঠামো ভেঙে চুড়ে গল্পটাকে প্রায় গল্প দুটোর খালি প্লটটা পড়ে আছে, আর পুরোটাই 2025-এ চলে এসছে। অভিনয় করছেন সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, কুণাল ঘোষ, তারপর ঋদ্ধি সেন, লোকনাথ দে, অঙ্গনা, অনুসয়া মজুমদার, রোহিত, এরকম অনেকে আছে। বেনারস আর এই মানে পশ্চিমবঙ্গের দুটি কাল্পনিক গ্রাম, এখানেই দুটো গ্রামে আমরা করেছি। বীরভূমকে এই কারণে নেওয়া হয়েছে যে এখানে বোলপুর এটা খুব শুটিং ফ্রেন্ডলি। এই যে লোকজন খুব ঝামেলা করে না, ভিড় জমায় না অকারণে, কাজটা খুব স্মুথলি করা যায়। কাছেই ভালো হোটেল আছে, আর্টিস্টদের ভালোভাবে রাখা যায়, লজিস্টিক্যালি ভালো। আমি এখন গোপাল ঘোষ, লোকে এখানে আমাকে মেজদা বলে জানে। এই যে গাছ টাছগুলো পাতা টাতা দেখছেন, এই পাতাগুলো আমার ইশারা ছাড়া নড়বে না। আবার আমিও পরিচালক ব্রাত্য বসুর ইশারা ছাড়া নড়ব না, কারণ ব্রাত্য বসুর সিনেমার শুটিং চলছে, শেকড় গুছিয়ে আউটডোর চলছে। তো আপাতত সেখানে আছি। পুরো ইউনিট জমজমাট, বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী, সীমা বিশ্বাস থেকে শুরু করে লোকনাথ দে থেকে শুরু করে বিভিন্ন আরও আমাদের নারায়ণ গোস্বামী, সবাই মিলে একটা হই হই করে চলছে। সাহিত্যধর্মী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পকে মিশিয়ে এই 2025-এর একটা সমকালীন চেহারা দিয়ে সমাজকে তুলে এনেছেন পরিচালক ব্রাত্য বসু। সেখানে আমি রাজনীতিবিদের রোলে আছি, ফলে আমি এখন গোপাল ঘোষ, লোকে আমায় মেজদা বলে জানে। আর এই যে গাছপাতা দেখছেন, এগুলো আমার পারমিশন ছাড়া নড়বে না। এরপর কি হবে জানতে খবর রাখতে হবে শিকড় ছবির, আর মুক্তির পথ দেখতে হবে ব্রাত্য বসু পরিচালিত, ফ্রেন্ডস কমিউনিকেশন এবং ফিরদৌসুল হাসান প্রযোজিত শেকড়। সেখানে খুব বেশি ঘোরাঘুরি করার সুযোগ পাইনি, কারণ এসেছি তো আসলে কাজ করতে। কাজটা শেষ করার পর যদি একটু সুযোগ পাই, আগে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাজটা, শুটিংটা ঠিকঠাক মতো করা। আর যে চরিত্রের মধ্যে একবার ঢুকলে পরে তখন ওই চরিত্রেই একদম বুঁদ হয়ে থাকতে ইচ্ছে করে, অন্য কিছু ভাবতে ইচ্ছা করে না। তবে যতটুকু দেখছি যাওয়া আসার পথে, হোটেল থেকে এই শুটিং স্পটে আসছি বা আবার যখন ফিরে যাচ্ছি, দিন রাত মিলিয়ে রাস্তাঘাট, মাঠ, সব কিছু খুবই খুবই ভালো লাগছে। নতুন কিছু তো বটেই, প্রত্যেকটি গল্পের মধ্যেই তো কিছু পার্থক্য থাকে। তা এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প, দুটো গল্প নিয়ে তারপর এই সিনেমাটা শেকড়। তা যে জীবনটা এখানে মানুষ দেখতে পারবেন, দর্শকরা দেখতে পারবেন, এটা নিশ্চয়ই এর মধ্যে কিছু ঘটনা বলি, দুর্ঘটনা বলি বা বহমান জীবন বলি, সেটার মধ্যে তো অবশ্যই নতুনত্ব কিছু আছেই। আবার সেই সাথে পরিচিত কিছু জায়গা, পরিচিত যদি কারো স্মৃতি থাকে গ্রামের বা এই জীবনযাপন, এগুলো সব কিছু মিলেই ভালো লাগবে দর্শকের। শুটিংয়ে যে যে জায়গায় যাচ্ছি, যে বিশেষ করে স্পটগুলো, এটা আমার বাড়ি এবং চরিত্র বা গল্পের সঙ্গে মিলিয়ে যে বাড়িটার প্রয়োজন, এই বাড়িটা একটা চরিত্র। তো সব কিছু মিলিয়ে যে জায়গাগুলো, এবং এত দূরে এসে শুটিং করার পেছনে কারণ তো একটাই, যে গল্পে যে ধরনের ডিমান্ড করে, যে ধরনের ঘর বাড়ি, রাস্তাঘাট বা যে চরিত্রগুলো হাঁটা চলাফেরা করবে, সেই পরিবেশ সেটা এখানে পাচ্ছি এবং ভালো লাগছে।